মালদা জেলা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে এদিন পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির ৩৮তম বার্ষিক সম্মেলন ও পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির বোর্ড গঠন অনুষ্ঠিত হয় পাকুয়াহাট ব্লক কমিউনিটি হলে। পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির সকল সদস্য একত্রিত হয়ে পাকুয়াহাট এলাকায় একটি র্যালির মাধ্যমে গোটা এলাকা পরিক্রমা করার পর পাকুয়াহাট কমিউনিটি হলে এসে শেষ হয়। ব্যবসায়ী সমিতির অনুষ্ঠান শুরুতে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা ও বরণ করার পরে প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে এই সভা শুরু হয়। এই সভায় ব্যবসায়ীরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া জিএসটি নিয়ে আলোচনা করা হয় এবং যেভাবে চুরি ডাকাতি বাড়ছে সেই বিষয় নিয়ে পুলিশ প্রশাসনকে জানাবেন জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি জয়ন্ত কুণ্ডু। এদিন উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির প্রাক্তন সম্পাদক কল্লোল ব্যানার্জি, পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির সভাপতি তাপস বোস ও অন্যান্য ব্যবসায়ীগণ। চেম্বার 183টা সংগঠন মালদা মার্চেন্ট চেম্বারের মধ্যে আছে। এটা জয়ন্ত কুণ্ডুর কোনো কৃতিত্ব নাই, আমার বন্ধু কমলেশ আছে, কমলেশের কৃতিত্ব নাই, উজ্জ্বল আছে, গোপাল আছে, সৌম আছে, আমাদের কৃতিত্ব নাই। কৃতিত্ব হচ্ছে না আপনাদের। আমাদের কৃতিত্ব কি? পাকুয়াহাটে আগুন লেগেছে, আমি রাত্রে খবর পেয়েছি, সকালে ছুটে এসেছি। পাকুয়াহাটে গন্ডগোল হয়েছে, সোনার দোকানে ডাকাতি হয়েছে, আমি এখানে ছুটে এসেছি। পাকুয়াহাটে ব্যবসায়ী, মালদার ব্যবসায়ী টাকা ছিনতাই হয়েছে, আমি পাকুয়াহাটে এসে সন্ধ্যা থেকে বসে রাত্রি 12টার সময় থানা থেকে টাকা উদ্ধার করে আমি গেছি। এটাই আমার জয়ন্ত কুণ্ডুর কৃতিত্ব। কিন্তু আমার কৃতিত্ব কি? আমার ব্যবসায়ী, এখানকার যারা আমার হাতিয়ার, যারা আমার মাসুল, যারা আমার সৈনিক, এরাই হচ্ছে মালদা মার্চেন্ট চেম্বারের কৃতিত্ব। আপনারা বিশ্বাস রাখেন, পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির উপর আপনারা বিশ্বাস রাখেন, জয়ন্ত কুণ্ডুর উপর বিশ্বাস রাখেন। আমি এই দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে কাউকে উচ্ছেদ করতে দিব না। দরকার আজকে আমরা কেন আমি বিভিন্ন জায়গাগুলো বলছি, আমাকে একটা পর্যন্ত আপনাদের প্রেসিডেন্ট বলেছে, জয়ন্ত একটা সময় খাওয়া দাওয়া করো, ঠিক আছে, একটার মধ্যে তো প্রেসিডেন্ট করো, টেনশন নেই। আমরা কেন আজকে এখানে করছি? উৎকর্ষ বাংলা বলে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস করেছে, উৎকর্ষ বাংলা প্রকল্প। উৎকর্ষ বাংলায় আমাদের কাজটা কি? আমরা মানুষ, আগামীকাল বিকাল 2টোর সময় মিটিং আছে, প্রতি সব মাসে একটা করে ইলেকশনের জন্য একটু মিটিং পিছিয়ে গেছে, প্রত্যেক কালকে 2টোর সময় মিটিং আছে ডিএমের সঙ্গে। এখানে বিনিময়ের মাধ্যমে পাকুয়াহাট ব্যবসায়ীরা একটা ফান্ড তৈরি করে ব্যবসায়ী ওই চরম সময় মানুষের, আমরা বাণিজ্য ভবনের জলের সমস্যা, সেই সব কাজ সম্পাদন করবে এই আশা। পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির 38তম বার্ষিক অধিবেশন হলো। এখানে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছে। বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ীদের একটা কথা উঠেছে, এখানে সোনার দোকানে ডাকাতি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাকার ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। আমরা জেলা প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, আমাদের পুলিশের প্রতি আস্থা আছে, মাননীয় জেলা পুলিশ সুপারের ওপর আস্থা আছে। আমরা চেষ্টা করছি এই পাকুয়াহাটের বলে না, সারা জেলাতে যাতে ব্যবসায়ীরা নির্ভর হয়ে ব্যবসা করতে পারে তার আমরা চেষ্টা করছি। এবং আমরা তার সঙ্গে সঙ্গে জিএসটি নিয়ে আমাদের কিছু প্রবলেম আছে ব্যবসায়ীদের, বিশেষ করে বিগত 17, 18, 19, 20, 21, 22, 23
5 বছরের জিএসটি নিয়ে আজকে প্রবলেম এখানে এসছে। আমরা এটা নিয়েও আলোচনা করেছি এবং আমরা জিএসটি কর্তৃপক্ষকে এটা আমরা জানাবো, মাননীয় জেলা সমাহর্তার কাছে আমরা এটা জানাবো। এখানকার বিভিন্ন সমস্যা ছাড়াও আজকে আমাদের একটা নতুন কমিটি গঠন হবে, যেটা আগামী 3 বছর এই কমিটি পাকুয়াহাট এই অঞ্চলের ব্যবসায়ীদের নিরাপত্তার খাতিরে ও বিভিন্ন কাজে তারা পাকুয়াহাটের মানুষের পাশে থাকবে, ব্যবসায়ীদের পাশে থাকবে। এই জন্য আজকে আমাদের এই সম্মেলন।